আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কালকে একটা খবর শুনলাম, এনসিপিবির এক নেতা বলল কি পাটোয়ারি জানি নাম, যাক আমি আপনাদেরকে পাটোয়ারি বলি। সেই পাটোয়ারি বলল যে বিএনপির নাকি বিয়ে দিয়েছে নতুন করে, ওনারা বিয়েতে বসেছেন, কাবিননামায় সই করেছেন, এখন নাকি সংসার করতে চাচ্ছেন না। কিন্তু সেই পাটোয়ারি বলল যে আপনারা বিয়ে করেছেন, কাবিননামায় সই করেছেন, এখন সংসার করবেন না, তা হবে না, তা হবে না। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই যে আপনারা যে নতুন করে বিয়ে বসে আসলেন, আপনাদের সেই কাবিননামার যেটার ভিতরে সই করলেন সেটার একটা কপি কি আপনাদের কাছে আছে? আপনাদের কাছে নেই। আপনি তখন বললেন একটা সংবাদ সম্মেলন করে যে সেই কাবিনে যা শর্ত ছিল সেই কাবিনের শর্ত নাকি ওনারা উল্টিয়ে দিয়েছে, সেই কাবিনের শর্ত নাকি অনেক ওনারা কাটছিট করেছে, তাই আপনারা সংসার করবেন না। কিন্তু আপনারা যখন সই করলেন, আপনারা যখন বিয়েতে বসলেন, তখন তো এই কথা চিন্তা করেন নাই। কিন্তু এখন যেটা বলতেছে যে আপনারা কাবিনে সই করেছেন, আপনারা বিয়ে করেছেন, কিন্তু এখন সংসার করবেন না, তা হবে না, তা হবে না। আবার আরেকটা কথা বলতেও শুনলাম যে আপনারা নাকি সামনে একটা হ্যাঁ না ভোটের আসছে, সেই হ্যাঁ না ভোটে আপনারা যদি না ভোট দেন তাহলে আপনাদের মৃত্যু, আর আপনারা যদি হ্যাঁ ভোট দেন, আপনাদের জন্ম অবশ্য হ্যাঁ ভোটেই, সেটাই বলেছে যে বিএনপি জন্ম হ্যাঁ ভোটে, মৃত্যু না ভোটে। যদি না ভোট দেন তাহলে মৃত্যু, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জন্ম হ্যাঁ ভোটে হয়েছে, এবারও নতুন করে জন্ম হবে হ্যাঁ ভোট দিলে। আর যদি না ভোট দেন তাহলে মৃত্যু হবে। চিন্তা করে দেখেন, সেদিনকার একটা দল এখন পর্যন্ত নিবন্ধনী পাওয়ার যোগ্যতা নাই, এখন পর্যন্ত নিবন্ধনী পাওয়া যায় নাই, এখন পর্যন্ত তারা কি বলবো, তাদের মনে হয় তারা কয়েকজন ছাড়া তাদের মনে হয় 10,000 লোকেরও একটা তো আপনার সমর্থন নাই। এরকম একটা দল আপনাদেরকে এত বড় কথা বলে আর আপনারা শুনেন, কি করবেন? আপনারা তো চাচ্ছিলেন যে ওনাদের কাঁধের উপরে ভর করে আপনারা ক্ষমতায় চলে যাবেন। ক্ষমতায় যাওয়াটা এত সহজ না। এই 14-15 মাসে বাংলাদেশের মানুষ যা দেখেছে, বাংলাদেশের মানুষ যে পরিস্থিতির ভিতরে পড়ছে, বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আপনাদের দ্বারা কি হতে পারে আর আপনারা কি করছেন। আর এই মেটিকুলাস সরকার, তার তো তুলনাই নাই। উনি তো নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে মেটিকুলাস সরকার উনি তো আর কোনো দলের নির্বাচিত সরকার না, বাংলাদেশের জনগণেরও সরকার না, উনি হচ্ছেন মেটিকুলাস সরকার। ওনার মাস্টার মাইন্ডকেও উনি পরিচয় করে দিয়েছেন। তাহলে সেই মেটিকুলাস সরকারের হাত ধরে আপনারা যতদূর আগে বাড়লেন, দেশের কথা চিন্তা করেন নাই, নিজের স্বার্থের কথা চিন্তা করেছেন, নিজের দলের কথা চিন্তা করেছেন। কিন্তু আপনাদের সেই দলকে এমনভাবে বিয়ে দিল, কাবিননামায় সই করে নিল, আপনাদের তো এখন কি আর বলবো, এটা আপনারাই ভালো বুঝেন। কিন্তু এরকম একটা দল আপনাদেরকে এত কথা বলে, আপনারা কিন্তু নির্বিকারে শুনে যান, আপনারা সেটার প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। দেখি এখন সামনে কি করেন আপনারা। বাংলাদেশের জনগণ দেখতে চায়, আমাদের মতো সাধারণ মানুষ দেখতে চায়। আমরা যেটা দেখতেছি, আমরা যেটা বুঝতেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। তারপরও যতক্ষণ মেটিকুলাস সরকার বলেছে, মেটিকুলাস সরকার তো কত কিছুই বলে, কোনোটাই তো আর হয় না। দেখি এখন কি হয়। মেটিকুলাস সরকারের উদ্দেশ্যে বলছি, মেটিকুলাস সরকার কি নির্বাচন দেয় নাকি নির্বাচন দেয় না? এনসিপি তো বলে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ওনারা নাকি কিসের আগে হ্যাঁ না ভোট দিবে, হ্যাঁ না ভোট আগে দিবে, তারপর এলা নির্বাচন হবে পরে, আগে হ্যাঁ না ভোট হবে। এই হ্যাঁ না ভোটে বিএনপির না দেওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্যই বিএনপির উদ্দেশ্যে এনসিপির নেতা পাটোয়ারি, সেই পাটোয়ারি বলেছে যে হ্যাঁ ভোটে জন্ম, না ভোটে মৃত্যু। এর চেয়ে আর কি ঠেট দিবে আপনাদের?
আর তো কিছু বলার নাই, আমরা শুনতেছি, আপনারা বিএনপির লোকেরাও শুনেন, সামনে কি হয় দেখেন।